এই বর্মা সিদ্ধিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এই বছর এখনও অবধি অর্থাৎ 2025 সালে এখনও অবধি কিন্তু তোমাদের যে এক্সপো বা ভোকলেটের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়নি। এই প্রসঙ্গে লাস্ট বছর একটা তোমাদের প্রতিবেদন এসেছিল এবং তার সাথে লাস্ট বছর ফর্ম ফিল আপ কখন শুরু হয়েছিল কিনা, এই বছর কী হতে পারে কিনা, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও যেটা সেটাতে কিন্তু কথা বলবো। একটু চিল্ডভাবে কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করবো। লাস্ট বছর কিন্তু 24 ফেব্রুয়ারি তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো এবং তার সাথে সাথে 24 ফেব্রুয়ারি আগেই জানুয়ারি মাসে কিন্তু তোমাদের একটা নোটিফিকেশানই বলো বা ব্যানার বলো সেটা এসেছিলো, যে ব্যানারটা আমি এর আগে কিন্তু অনেকবার দেখিয়েছি। আর সেটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে একটা কিন্তু তোমাদের নিউজ পেপার আর্টিকেল ছিল সেই বছর তোমাদের পরীক্ষা নেওয়ার বিষয়ে স্টেট কাউন্সিল কী ভাবছে কিনা সেটা লাস্ট বছরেই কিন্তু বলে দিয়েছিল, যেটা আমি সুন্দরভাবে কিন্তু একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। যে প্রতিবেদনটা আমি তোমাদের দেখাচ্ছি সেখানে তোমরা উপরেই হেডলাইন যেটা সেটা দেখতে পাচ্ছ, উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই বছর থেকে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো আর দিতে হবে না, মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাবে। এখানে একটা জিনিস একটু ভালো করে দেখো, এ বছর থেকে এখানে কিন্তু বলাই আছে বছর থেকে, এই বছর শুধুমাত্র কিন্তু বলা নাই, বছর থেকে বলা হয়েছে। বিগত কয়েক বছর পলিটেকনিকে পড়ুয়া ভর্তির চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না। সে কারণেই পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্র সম্পর্কে প্রচারও শুরু করেছেন দপ্তরের আধিকারিকরা, যেটা কিন্তু লাস্ট বছর করা হয়েছিল এবং এই ব্যানার এটসেট্রার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় সব কিছু কিন্তু করা হচ্ছিল। এরপরে তোমাদের বাকি যা কিছু ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো নিজেরা কিন্তু একটু তোমরা দেখে নিতে পারো এবং এই ইনফরমেশনগুলো আমার চ্যানেলে আমি অলরেডি কিন্তু শেয়ারও করেছি। যেমন তোমাদের কমন অ্যাডমিশন যে পোর্টাল সেটা নিয়ে একটু আধটু আছে, আর রিজার্ভেশন এটসেট্রা নিয়ে আছে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা একটু বাড়ানো হয়েছিল লাস্ট বছর এবং 50% ডিস্ট্রিক্ট কোটা করা হয়েছিল। তাছাড়া তোমাদের ফিমেল কোটা এই 50%-এর মধ্যে থেকে 20% কিন্তু ফিমেল কোটাতে যাচ্ছিল, ঠিক আছে? তো সেই সব কিছু কিন্তু এখানে বলা হয়েছে। আসল যে জায়গা সেটাতে এবার আমার আসা যাক। এই যে আমি তোমাদের একটা নিউজ পেপার আর্টিকেল দেখালাম, সেই নিউজ পেপার আর্টিকেলের মাধ্যমে আমরা সিম্পলভাবে এটাই বুঝতে পারছি যে এই বছরও কিন্তু পরীক্ষা নেওয়ার খুব একটা মানে ইচ্ছে লাস্ট বছর ছিল না। লাস্ট বছর অ্যাকচুয়ালি দেখা গেছিলো, যেটার কারণে আমরা অনেকেই বলছিলাম যে পরীক্ষা হয়তো এই বছর হতে পারে শুরুর দিকে, এবং যে কারণে তোমরা হয়তো এখনও অবধি অনেকেই কমেন্ট করছো। সেটা হচ্ছে তোমাদের লাস্ট বছর আমরা দেখেছিলাম 30,000 ছিল 2023-এ টোটাল ফর্ম ফিল আপ জেক্সপোর ক্ষেত্রে, সেটা 2024 সালে দাঁড়িয়ে প্রায় 47-48,000-এর কাছাকাছি কিন্তু হয়েছিল। অর্থাৎ ইন্টারেস্ট কিন্তু বেড়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই কারণেই অনেকেরই এক্সপেকটেশন ছিল যে হয়তো স্টেট কাউন্সিল এটা ভাবতে পারে যে এবছর যদি জেক্সপো বা ভোকলেট এক্সাম নেওয়া যায় সেক্ষেত্রে ভালো হবে। বাট যখন কমন অ্যাডমিশন পোর্টাল এসছে এবং কমন অ্যাডমিশন পোর্টালে যখন থেকে আমরা সব ডিটেলস আস্তে আস্তে দেখতে পাচ্ছি, তখন থেকে কিন্তু আমি তোমাদের বলে আসছি যে এই বছরও কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম 2024-এর মতোই হবে না, এবং সেটা কিন্তু খুব সিম্পল ওয়েতে আমি কিন্তু তোমাদের বারবার বলেছি এবং সেই কারণে তোমরা বলছিলে যে দাদা কোথাও লেখা তুমি পেয়েছো বা কোথাও কি কোনো কিছু পেয়েছো। দেখো লাস্ট বছরেই কিন্তু তোমাদের স্টেট কাউন্সিল বলে দিয়েছিল যে তোমাদের 2024 সাল থেকে আর কিন্তু পরীক্ষা নেওয়া হবে না, অর্থাৎ 2024 সাল, 25 সাল, 26 সাল এরকমভাবে কিন্তু 24-এর পরে কোনো ইয়ারেই কিন্তু তোমাদের জেক্সপো ভোকলেটের এক্সামিনেশন যেটা সেটা কিন্তু নেওয়া হবে না, এবং সেটা কিন্তু এই যে আমি তোমাদের একটু আগে এই নিউজ পেপার আর্টিকেল দেখালাম সেখানে কিন্তু খুব সিম্পলভাবেই মেনশনড আছে, কোনো সমস্যা নেই। আর এটা যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা কিউএনএ কিন্তু আসার কথা, সেই কিউএনএর জন্য কিন্তু আজকে লাস্ট ডেট। যদি কারোর প্রশ্ন করার আছে অবশ্যই কিন্তু তোমরা প্রশ্ন করে নিতে পারো, আমি কিন্তু আজকের দিনটাই লাস্ট রেখেছি। বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে জেক্সপো অ্যান্ড ভোকলেট, এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু জেক্সপো ভোকলেট রিলেটেড এই ভিডিওর কমেন্ট সেকশনেও সেই প্রশ্নটা করতে পারো এবং সেটা আমি চেষ্টা করবো তোমাদের কিউএনের যে ভিডিও সেখানে পিক করার। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটাই মাত্র কাজ থাকছে ভর্তির জন্য পলিটেকনিকে, সেটা হচ্ছে কাউন্সিলিং। তো যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো এবং ভালো করে প্রপারলি কাউন্সিলিংটা শিখতে চাও, ভালো করে প্রপারলি কিন্তু কাউন্সিলিং করতে চাও এবং তোমার কোন ব্রাঞ্চ নিয়ে পড়া উচিত, কীভাবে তোমাদের সব কিছু হবে, A to Z সব কিছু যদি ভালো করে শিখতে চাইছো সেক্ষেত্রে একটা কোর্স কিন্তু আমার আছে। সেই কোর্সটা কি? জেক্সপো কাউন্সেলিং হেল্প
এর জন্য একটা কোর্স, এবং সেই কোর্সটা তোমরা কী করে অ্যাক্সেস করতে পারবে, কী করে সেই কোর্সে জয়েন হতে পারবে, সেটা আমি তোমাদের কিন্তু একবার মোবাইল স্ক্রিনে যেভাবে দেখিয়ে দেবো, যাতে যাদের সেই কোর্সটার দরকার আছে তারা সেই কোর্সটা নিতে পারে। প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।